আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মোমো। অনেকেই হয়তো ভাবতে পারেন মোমো বানাতে গেলে স্টিমের জন্য পাত্র লাগবে, বিভিন্ন সস লাগবে বা চিলি অয়েল লাগবে। কিন্তু আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই কিভাবে এত মজাদার চিকেন মোমো বানানো যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো মোমো বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে কিমা করে নিয়েছি। তো কিমাটা আমি কিন্তু ছুরির সাহায্যে করছি, চাইলে আপনারা কিন্তু এ পর্যায়ে ব্লেন্ডও করে নিতে পারেন। তো এই তো মুরগির বুকের মাংসটা কিন্তু খুব সহজে আর কি কিমা হয়ে যায়। তো আমি কিন্তু কিমাটা করে নিয়েছি। আর এখন আমি মোমোর জন্য ডোটা রেডি করে নিব। আর এই জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ আটা, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আটার সাথে আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে মোমোটাকে আরও একটু জুসি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এরপর নর্মাল পানি দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নেবেন। বেশি পানি হলে কিন্তু মোমোগুলো হাতে লেগে যাবে আর মোমো ভাজটা কিন্তু ভালো হবে না। এজন্য এখানে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এর ভেতরের পুরটা এখন রেডি করে নিব। তো এজন্য আমি এখানে কিমাটা নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম গাজর, আর দিব পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজের কলি। তো আপনাদের কাছে পেঁয়াজের কলিটা থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। যেহেতু মোমোটা শীতকালে বেশি ভালো লাগে খেতে, তো শীতে কিন্তু এসব সবজি পাওয়া যায় হাতের নাগালেই। তো আপনারা দিয়ে এটা কিন্তু বানাতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি কোনো সস ব্যবহার করব না। এটা সব ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম তেল। তাহলেই হবে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে কোনো প্রকার সস ছাড়া। এই ভেতরের পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন, আমার বিশ্বাস খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো এই তো দেখুন আমি কিন্তু ফুটন্ত তেল দিয়ে এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে আমি এখন মোমোগুলোকে বানিয়ে নেব। তো আপনাদের আমি একটা কথা বলি, আমার এই ভিডিওটি কিন্তু ইউটিউবে আসার আগের একটা ভিডিও, মানে আমার জীবনের প্রথম ভিডিও শ্যুট ছিল এটা। মানে আমি ইউটিউব খুলবো এই পরিকল্পনা যখন নিয়েছিলাম, তখন আমি এই ভিডিওটা আর কি বানিয়েছিলাম। তো অনেক দিন পর এটা কিন্তু আমি স্মৃতি হিসাবে আমার গ্যালারিতে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মোমো সিটগুলো বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পেলেন আমি কিন্তু কৌটার মুখ দিয়ে আর কি এভাবে গোল শেপ করে কেটে নিয়েছি। অনেকের কাছে হয়তো কুকি কাটার নাও থাকতে পারে, তাই আমি খুবই সিম্পলভাবে ঘরে থাকা উপকরণে আর কি এটা শেয়ার করেছি। তো আমি এখন মোমোর ভাজটা দিয়ে দিচ্ছি। তো আমি আসলে অতটা ভালো মোমোর ভাজটা দিতে পারি না, তবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। একদমই সহজ এবং সিম্পলভাবে আর কি শেয়ার করেছি। তা চলুন আরেকটি মোমোর ভাজ আপনাদের দেখিয়ে দিই। তো এইভাবে প্রথমে পুর নিয়ে আর কি এটা মানে ভাজ করে নিতে হবে। এটা আসলে বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে যে এটা আসলে কিভাবে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আমার যখনই খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আসলে আমি এভাবে বানিয়ে নিই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, খুবই সহজ উপকরণে এবং খুবই কম সময়ে। তো আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এখন মোমোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এই তো সবগুলো মোমো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, আর পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু মোমোগুলো সুন্দর মতো হয়ে যাবে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন মোমোর কালারটা কিন্তু সুন্দর মতো চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আসলে মোমোটা রান্না হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিব। তো এই যে একটু পানি পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উঠালেই এই যে সুন্দর মতো হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। দেখতে পেলেন কতটা সহজভাবে মোমোগুলো তৈরি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।